তুমি আজও আনোনি? বৃষ্টি, আসলে আজ অফিস থেকে বেরোতে বড্ড দেরি হয়ে গেছিল। তারপর বাজারে গিয়ে দেখলাম। বাজারে গিয়ে দেখলে তোমার পকেট ফাঁকা, এটাই বলতে চাচ্ছ তো? তোমার এই রোজ একই নাটক আকাশ। বৃষ্টি, তুমি বোঝার চেষ্টা করো। আজকে সবে মাসের 20 তারিখ। আমি একটা ছোট চাকরি করি, তার থেকে যা বেতন পাই তা দিয়ে ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, মুদিখানা দোকানের বাকি মেটাতেই সবটা চলে যায়। আর আমি যে এমনি আমনি আনিনি তা তো না। আমি তোমার কাছে কোনো হিরের গয়না বা দামি শাড়ি চাইনি আকাশ। আমি তোমার কাছে একটা নর্মাল সিল্কের শাড়ি চেয়েছিলাম। কালকে আমার বান্ধবীর বিয়ে, সবাই নতুন কাপড়ে আসবে, আর আমি আমি কি পরে যাব? ওই পুরনো ছেঁড়া শাড়িটা? পুরনো পোশাকেও তোমার খুব সুন্দর লাগে মিষ্টি। মাত্র কয়েকদিন অপেক্ষা করো, পরের মাসের বেতনটা পেলেই। পরের মাস? ওই পরের মাস আর কোনোদিনও আসবে না। বিয়ের আগে তো বলতে আমাকে রানীর মতো করে রাখবে, কোনোদিন কোনো অভাব বুঝতে দেবে না। এগুলো কি সব মিথ্যে নাটক ছিল আকাশ? তোমাকে ভালোবাসি বিয়ে করে কি আমি এটাই চেয়েছিলাম? তুমি শুধু তোমার বান্ধবীর বিয়েটাই দেখছো, আমার পকেটের শূন্যতাটা একবারের জন্য দেখছো না মিষ্টি। আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি আকাশ? একটা শাড়ি চাওয়া কি অপরাধ? একটা মেয়ের কত শখ আহ্লাদ থাকে, আমার বান্ধবীদের স্বামীরা তাদেরকে কত কিছু কিনে দেয়, আর আমি? তুমি একটু অপদার্থ বিয়ে করেছো। হ্যাঁ, আমি পারিনি তোমার সব বায়না মেটাতে, কারণ আমার সেই সামর্থ্যটুকু নেই। আই এম সরি বৃষ্টি, তুমি একজন অপদার্থ শান। আমি তোমায় ভালোবাসার সাহস করেছিলাম, কিন্তু তোমায় ভালো রাখার ক্ষমতাটুকু আমার নেই। রাগ করো না আকাশ, আমি আসলে আবেগের মাথায় বলে ফেলেছিলাম। আসলে কালকে ওই বিয়ের অনুষ্ঠানটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আমি জানি বৃষ্টি, দোষটা তোমার না, দোষটা আমার পরিস্থিতি। তবে আমি কথা দিচ্ছি, সামনে মাসে বেতন পেলেই তোমাকে আমি একটা শাড়ি কিনে দেবই। লাগবে না আমার শাড়ি। তুমি এইভাবে মন খারাপ করে থাকলে আমার একটুও ভালো লাগে না। কাল আমি ওই নীল শাড়িটা পরেই যাব। তুমি তো বলছিলে নাকি ওই শাড়িটাতেও আমাকে পরীর মতো লাগে? পরীর মতো? ওটাতে তোমাকে তো পরীর থেকে বেশি সুন্দর মনে হয়। আমি জানি বৃষ্টি, আকাশ ভালো ছেলে, আমার বন্ধু, ছোটবেলা থেকে চিনি। কিন্তু ভালো ছেলে দিয়ে তার সংসার চলে না, যুগটা এখন পাল্টেছে। আসলে কালকে আমার সাথে আকাশের একটু ভুল বোঝাবুঝি হয়েছে বিক্রমদা। আকাশ একটু চাপে আছে। চাপ? কিসের চাপ? তুমি এভাবে এই মধ্যবিত্তের খাঁচায় তোমার জীবনটাকে নষ্ট করতে পারো না বৃষ্টি। তোমার রূপ আছে, গুণ আছে, তোমার কত স্বপ্ন ছিল, আর আকাশ তোমায় কি দিচ্ছে? একটা ভাঙা ঘর আর এক গাদা অভাব। না না, মানে ও তো চেষ্টা করছে। কি চেষ্টা করছে? যে ছেলে বিয়ের 1 বছরের মাথায় তার বউকে একটা শাড়ি কিনে দিয়ে সব মেটাতে পারে না, সে আগামী দিনে তোমার বাচ্চার দায়িত্ব কি নেবে? আর কাল যখন তুমি তোমার বান্ধবীর বিয়েতে ওই পুরনো শাড়ি পরে যাবে, লোকে সেটা আড়াল থেকে দেখে হাসাহাসি করবে, তখন তোমার কেমন লাগবে একবার ভেবে দেখেছো? বৃষ্টি, আমি তোমার ভালো চাই, সেই জন্যই বলছি এখনো সময় আছে, এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসো। আকাশের অভাবের সংসার ছেড়ে দাও বৃষ্টি। এমন কারো হাত ধরো যে তোমায় রাজরানী করে রাখবে। এই নরক থেকে নিজেকে মুক্ত করো। আকাশের অভাবের সংসার ছেড়ে দাও। বিক্রমদা, আপনি আকাশের বন্ধু বলে আপনাকে আমি সম্মান করি। তার মানে এই না যে আপনি আমাদের ব্যক্তিগত জীবনে যা খুশি তাই বলবেন। না বৃষ্টি, মানে আমি তো তোমার ভালোর জন্যই। থাক, কাল আমাদের ঝগড়া হয়েছে, সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত অভিমান। অভাব আমাদের আছে, তার মানে এই না যে আমি আকাশকে ছেড়ে চলে যাব। যে মানুষটা আমার জন্য এত খাটুনি খাটছে, তার খারাপ সময় আমি তাকে ছেড়ে চলে যাব? না বিক্রমদা, এত সস্তার ভালোবাসা আমাদের না। আকাশ হয়তো আমাকে দামি শাড়ি দিতে পারেনি, কিন্তু সম্মান দিয়েছে, সততা দিয়েছে। আপনি এখন আসতে পারেন, আর দয়া করে আমাদের সংসারে আগুন লাগানোর চেষ্টা করবেন না। তুমি ভুল বুঝছো বৃষ্টি, আমি তো জাস্ট। ঠিক আছে, আমি আসছি।
আকাশ, তুমি কখন এলে? বিক্রমদা এসেছিল তোমার খোঁজে। আমি সবটা শুনেছি বৃষ্টি, বিক্রম যা বলেছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছি। আকাশ, তুমি বিক্রমদার কথা কিছু ভুল মানে বের করো না। ও তো জাস্ট এমনি বলছিল। আমি ও তো ভুল কিছু বলেনি, বিক্রম তো ঠিকই বলেছে। আমি তো একটা অপদার্থ। যে ছেলে বিয়ের 1 বছর পরেও তার স্ত্রীর ছোট্ট একটা শখ পূরণ করতে পারে না, তার কোনো অধিকার নেই তোমাকে আটকে রাখা। আকাশ, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি বৃষ্টি। ভালোবাসার জোরে বিয়ে তো করেই নিলাম, কিন্তু বাস্তবটা যে বড়ই কঠিন। আমার এই ভাঙা ঘরে, অভাবের সংসারে তোমায় তিলে তিলে শেষ হয়ে যেতে আমি পারবো না বৃষ্টি। যাও, তুমি মুক্তি দিলে। তুমি ওই বিক্রমের কথাই শোনো, আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দিয়ে একটা ভালো সচ্ছল ঘরে ছেলে থেকে বিয়ে করে নাও, সেখানে তোমাকে রাজরানীর মতো করে রাখবে। সেখানে তোমার শখ শখ পূর্ণ হবে বৃষ্টি, সব শখ পূর্ণ হবে। বিয়েটা কি আমি কোনো রাজপ্রাসাদ থেকে করেছিলাম আকাশ? আমি তোমার ওই সৎ মনটা দেখে করেছিলাম। আর অভাব এসে বলে আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু অভাব যে মানুষের সব স্বপ্ন কেড়ে নেয় বৃষ্টি। প্রতিদিনের টানা পড়েন তুমি আর কতদিন সহ্য করবে? শোনো আকাশ, আজকালকার দিনের অনেক মেয়েরাই হয়তো একটু অভাব দেখলে, কঠিন পরিস্থিতি এলে স্বামীর হাত ছেড়ে দিয়ে একটু সুখের খোঁজে চলে যায়। ভাবে টাকা থাকলেই স্বর্গসুখ পেয়ে যাবে, কিন্তু তারা বোঝে না টাকা দিয়ে হয়তো দামি শাড়ি কেনা যায়, গাড়ি কেনা যায়, কিন্তু একটা সৎ মন আর খাঁটি ভালোবাসা সেটা বাজারে কিনতে পাওয়া যায় না। একটা মেয়ের জীবনে সব থেকে বড় নিরাপদ কি জানো? দামি বাড়ি বা গয়না না, সব থেকে বড় নিরাপত্তা হলো এমন একটা স্বামী যে সারাদিন হাড় ভাঙা খাটুনি কেটে এসে ওই স্ত্রীর মাথায় হাত রেখে বলে, তুমি ভালো আছো তো? আমি জানি তুমি আমার শখ পূরণ করার জন্য কতটা লড়াই করছো। এই যে তোমার সৎ চেষ্টা আর সততা, এটাই আমার কাছে সব থেকে বড় সম্পদ। কিন্তু তোমার শাড়িটা, তোমার বান্ধবীর বিয়েতে? ধুর মুখা, শাড়িটা একটা ছিল মাত্র। ওটা আমার কিছুক্ষণের মোহ ছিল। আমার জীবন নয়, জীবন তো তুমি। আজ আমাদের খারাপ সময় আছে, তা বলে সুসময় আসবে না। আমরা দুজনে মিলে খাটবো, দুজনে মিলে আমাদের ছোট্ট এই সংসারকে বড় করব। অভাবের দিনে যে মেয়ে স্বামীর হাত ছেড়ে চলে যায়, সে মেয়ে কখনো সুখের উপভোগ করতে পারে না। সুখের দিনে তো যে কেউ পাশে থাকতে পারে আকাশ, কিন্তু আসল স্ত্রী সেই হয় যে দুঃখের দিনে স্বামীর হাত শক্ত করে ধরে। ভয় পেও না, আমি আছি তো। অনেক কেঁদেছো, আর নয়। এবার যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি তোমার জন্য চা আর মুড়ি মাখিয়ে আনছি। আর হ্যাঁ, কালকে আমি ওই নীল শাড়িটাই পরে যাবো। দেখি কার এত সাহস আমাকে ডেকে হাসে। আমার সাথে পৃথিবীর সেরা স্বামী আছে, আর হ্যাঁ, এটাই আমার অহংকার।